রাজনীতি মানেই যেন নিত্য নতুন নাটকীয়তা, বিশেষত যখন সেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকেন একজন তরুণ নেতা যিনি গণমানুষের অধিকারের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তখনই বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস যেন থামতেই চায় না। সম্প্রতি এক সংবাদ টকশোতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। এই বক্তব্যের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক ধরনের বিভ্রান্তি, রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বয়ে যায়। নূর কি সত্যিই তাহলে নতুন ছাত্রদের দলের সঙ্গে যোগ দিচ্ছেন? তার দীর্ঘ লড়াই, রাজপথের সংগ্রাম সব কি তাহলে ব্যর্থ? কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। গণ অধিকার পরিষদ তাৎক্ষণিকভাবে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। সংগঠনের মুখপাত্র ফারুক হাসান স্পষ্ট ভাষায় জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ফারুক হাসান ক্ষোভ উগরে বলেন, গণ অধিকার পরিষদকে নিয়ে তথ্য উপাত্তবিহীন বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ এই মুহূর্তে দেশের 1 নম্বর তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা না বলে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার সম্পূর্ণ অনৈতিক। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানানো হয়, নুরুল হক নূর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন সাংগঠনিক কার্যক্রমের জন্য। তিনি শেখ হাসিনার স্বৈরাচার শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক হয়রানি নির্যাতন সহ্য করে জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি মন্ত্রিত্ব কিংবা টাকার লোভে কখনোই আপোষ করেননি। তাহলে কেন তিনি হুট করে তার গড়ে তোলা দল বিলুপ্ত করে অন্য দলে যোগ দিবেন? নুরুল হক নূর তার দলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র নতুন নয়। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে তার রাজনৈতিক উত্থান পর্যন্ত বারবার তাকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে। কখনো মামলায়, কখনো হামলায়, অথবা কখনো হুমকিতে, আবার কখনো চরিত্র হননের অপচেষ্টায়। এই মিথ্যা সংবাদ কি যে চক্রান্তের অংশ নয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, তরুণদের মধ্যে নূরের জনপ্রিয়তা দমিয়ে রাখার জন্য তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য হয়তো এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এখন পর্যন্ত নুরুল হক নূর সরাসরি কোনো মন্তব্য এই বিষয়ে করেননি। তবে তার ঘনিষ্ঠ নেতারা বলছেন, এই ধরনের অপপ্রচার চালিয়ে গণ অধিকার পরিষদের অগ্রযাত্রায় থামানো যাবে না। আর তারাও আরও বলছেন, গণ অধিকার পরিষদ কোনো ব্যক্তি বা দলের দোয়ার গড়ে ওঠেনি, বরং এটি জনগণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া আন্দোলন। সাধারণ মানুষ এই ধরনের মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন, নূরের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র বন্ধ হোক। কেউ লিখছেন, তাকে দমিয়ে রাখা যাবে না কারণ তিনি অন্যদের মতো নন। এই সমর্থনই প্রমাণ করে জনগণ এখনও নূর ও তার দলের উপর আস্থাশীল।